প্রথম বিদেশে যে কেমন অভিজ্ঞতা হয়েছিল যে এত কিছু ফেলে আমি একটা নতুন সংসারে একটা মানুষের হাত ধরে চলে গেছি, কেমন ফিল হয়েছিল? প্রথমবার খারাপ লাগেনি, বিয়ে হয়েছে তো মাত্র। আচ্ছা, হ্যাঁ, তো সেই তখন কিন্তু আমি এই যে নাট্যজগৎ রেখে যাচ্ছি বা মানে ফ্যামিলি ফেলে চলে যাচ্ছি, তখন সেরকম কিছু লাগেনি। কেন লাগবে, কেন, আমি মাত্র নতুন বিয়ে হয়েছে, তাই না? বিদেশে গেছি, যে ইংল্যান্ডের কথা এত ভাবতাম, বইয়ে পড়েছি, হ্যাঁ বিলাত গেলাম, তারপর টিভিতে সিনেমায় কত কিছু দেখেছি, একটা বিরাট একটা আকর্ষণ ছিল। তো সেখানকার সেই আকর্ষণটা ছিল। তারপর আমরা চলে গেলাম, প্রথম থাকলাম আমার শাশুড়ির সঙ্গে, উনি লন্ডনেই থাকতেন। তো তারপর আমরা চলে গেলাম, আমার হাজবেন্ড যেখানে চাকরি করতেন সেটা একটা ছোট্ট একটা দ্বীপ, ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝে যে চ্যানেলটা, ইংলিশ চ্যানেল, সেখানে কতগুলো দ্বীপ আছে। সেই ছোট্ট একটা দ্বীপে আমার হাজবেন্ড কাজ করতেন। দ্বীপটার নাম গার্নসি। গার্নসি। আর সেখানে কিন্তু জীবনযাত্রা অনেক স্লো, আচ্ছা আচ্ছা, এবং বেশ ওল্ড ফ্যাশনড, বেশ চুপচাপ, একটু গ্রাম্য। হ্যাঁ, সব জায়গা থেকে এই সমুদ্র দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা জায়গা। কিন্তু সেখানে গিয়ে যদিও ভীষণ ভালো লেগেছে, কিন্তু তখন হঠাৎ মনে হলো যে কোথায় এলাম আমি, কেননা কিছুই নেই মনে হচ্ছে, কোনো বাঙালি নেই, আমি একমাত্র বাঙালি। হ্যাঁ, আমার হাজবেন্ড আর আমরাই একমাত্র বাঙালি, সবই ওই দেশের। আপনি তো ইংল্যান্ডে যেখানে কাজও করলেন। হ্যাঁ, ওখানে আমি মঞ্চের সাথে এমনিতে চাকরি করতাম। কিভাবে ওখানকার কাজ? ওখানে একটা খুব ভালো একটা গ্রুপ আছে গার্নসিতে একটা গ্রুপ, ওটার সঙ্গে আমি জড়িত হলাম। আমার আসলে যিনি আমাকে গাড়ি চালানো শিখিয়েছিলেন, ওই ড্রাইভিং ইনস্ট্রাক্টর আবার ওই গ্রুপের সঙ্গে জড়িত ছিলেন। উনি আমাকে বললেন যে তুমি অভিনয় করতে। আমি কিন্তু খুব একটা বলতাম না কাউকে যে আমি অভিনয় করতাম, এই করতাম ওই করতাম, কারণ ওখানে যখন প্রফেশনালি তো করতে পারছি না। হ্যাঁ, ওখানে তো এভাবে তো আর করা যাবে না, প্রফেশনালি করতে হবে। তো তখন উনি বললেন যে এই গ্রুপটার সঙ্গে যোগ দাও, তাহলে তুমি অনেক কিছু শিখতেও পারবে, কিছু কাজও করতে পারবে। তো সেই গ্রুপটার সঙ্গে আমি যোগ দিলাম বোধহয় 81, 82। আচ্ছা আচ্ছা। তো ওদের সঙ্গে ব্যাকস্টেজ কাজ, মঞ্চে কাজ করলাম আর কি, কিছু অভিনয় করলাম, সবকিছু অবশ্যই ইংরেজিতে। আচ্ছা, সবকিছু তো ইংরেজিতে। তখন ওই বাংলায় তো করার সুযোগ নেই, বাংলায় তো লন্ডনে এলে করা যায়। তো লন্ডনে বাংলায় নাটক করলাম, লন্ডনে আরো অনেক পরে, 2002 সনে। আচ্ছা আচ্ছা। তো সেটা বেশ পরে, সেটা একটা বাঙালিদের একটা গ্রুপ আছে, সেটার সঙ্গে ওরাই আমাকে বলল প্লিজ এসে করেন। একটা খুব সুন্দর একটা চরিত্র করেছিলাম, চন্দন সেনের লেখা দায়বদ্ধ। আচ্ছা আচ্ছা। সীতার চরিত্রে। তো ওটা করার পর আরো কিছু পরে তারপর হলো যে লন্ডনে এখন যেটা হচ্ছে যে একজনের সঙ্গে পরিচয় হলো, এক ভদ্রলোকের সঙ্গে, আমাদেরই বাংলাদেশি, ও লন্ডনে কাজ করছে, প্রফেশনালি থিয়েটারের ডিরেকশন দিচ্ছে। তো সেটা তো খুবই কঠিন ওখানে প্রফেশনালি কাজ করা। তো ওই আমাকে তারপর আবার ডাকলো যে গ্রুপের সঙ্গে, যে নাট্য গ্রুপ তো না, কোম্পানি, সেই থিয়েটার কোম্পানির সঙ্গে আমি কাজ করলাম, সেটা প্রফেশনালি করলাম। আচ্ছা। সেটা অবশ্যই ইংরেজিতেই, বাংলা ইংরেজি মিলিয়ে। তো সেটাই আবার এখন করছি, সেই কাজগুলো এখন আবার ঢাকায় বাংলাদেশে করতে চেষ্টা করছি। আচ্ছা মিতাপ, আপনাকে যদি জিজ্ঞেস করি যে চোখ বন্ধ করলে আপনি প্রথম কোন বন্ধুটির কথা মনে করেন, কার কথা মনে করেন আপনি, যে সে বিপদে আপদে সবসময় আপনার পাশে আছে, সাথে আছে? আমার স্বামী। আচ্ছা আচ্ছা। যে নাকি সত্যি সত্যি আমাকে চেনে এবং জানে, এবং আমি কাকে পছন্দ করি, কাকে পছন্দ করি না, কোন ব্যাপারটা নিয়ে সত্যি আমি কি ভাবছি, একটা মানুষই জানে, আমার হাজবেন্ড। মাইন্ড রিডার। হ্যাঁ, এবং আমাদের এমন হয়েছে, আসলে আমাদের বিয়ের বয়স তো অনেক, 77-এ আমাদের বিয়ে হয়েছে। তো আমার মনে হয় ও কিছু বলার আগেই আমি একটা কিছু বলছি, তখন বলছে আমি ঠিক এই কথাটা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, কি আমরা নাকি এখন দেখতেও একই রকম হয়ে যাচ্ছে, এটা নাকি অনেকে বলে, আমার সেটা বিশ্বাস হয় না, আমি ওর চেয়ে অনেক সুন্দর দেখতে। না, উনি অনেক সুন্দর দেখতে। আচ্ছা ঠিক আছে, তোমার তো দুলা ভাই, তুমি তো বলবে। তো ওই জিনিসটা আর কি, আমি কোনো মতেই ভাবতে পারি না অন্য কারো কথা।